হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব অবশ্যই গ্লোবাল মার্কেট এবং অন্যান্য বিভিন্ন নিউজ এবং তার সাথে আগামীকালের জন্য আমাদের নিফটির ওপর কী ভিউ থাকছে। তো প্রথম কথা হচ্ছে, আমরা যদি দেখি একটা যুদ্ধ তো অলরেডি চলছে, সেই বিষয়টা রীতিমতো একটা কমপ্লেক্স জায়গার মধ্যে গিয়েছে, যেখানে ইয়েমেনের এবং হুদিসরা এরা প্রত্যেকেই আবার নতুন করে স্ট্রাইক করছে এবং এই জায়গাতে ইউএস কিছুটা ব্লকেড করে রেখেছে। এই সমস্ত বিষয় নিয়ে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যেভাবে বিভিন্ন জিনিসপত্রগুলো নিয়ে কথা বলছেন বা কমিউনিকেশন করছেন, সেই বিষয়গুলো নিয়ে এই জায়গায় জগা খিচুড়িটা রয়েছে। তো আগামীকালের মার্কেটে প্রথম যে জিনিসটা আমাদের দেখা উচিত সেটা হচ্ছে ক্রুড অয়েল প্রাইস, ন্যাচারাল গ্যাস প্রাইস, এগুলো কোন দিকে যাচ্ছে, বিশেষ করে ক্রুড অয়েল প্রাইস, এবং তার সাথে গোল্ড কোন ডাইরেকশনে যাচ্ছে। দুটো যদি আপনাকে ডাইরেকশন কনফার্ম করে তারপরে গিয়ে আমরা এখান থেকে ট্রেড নিতে পারি, এটা হচ্ছে প্রথম কথা, এবং সেই অনুযায়ী আমাদের ডাইরেকশনাল ভিউটা আমরা এখান থেকে তৈরি করতে পারি, রাইট। এছাড়া নিফটির ওপেন ইন্টারেস্ট দেখে আমি তখন আপনাকে, যখন ওপেন ইন্টারেস্টের ডিসকাশন করব, সেই জায়গায় গিয়ে আমি আপনাকে এক্স্যাক্ট লেভেলগুলো বা ওইগুলো নিয়ে কথা বলবো অ্যাজ পার ওপেন ইন্টারেস্ট। বাট এই মুহূর্তে যদি আমরা দেখি, ভ্যারি রিনিউয়েবলস টেকনোলজি তারা 800 ওয়াকের সোলার ইপিসি প্রজেক্টের একটা বড় অর্ডার পেয়েছে। তো এটার জন্য ওয়ারি রিনিউয়েবলস এটা আমাদের ফোকাসে থাকবে। এর সাথে সম্ভবত কোয়ার্টারলি রেজাল্টও আসতে চলেছে। তো দুটো নিয়ে দেখতে হবে যে এর মধ্যে কীরকম ভিউ আসছে, এবং তার সাথে ওয়ারি রিনিউয়েবলসের ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি কী বলতে চাইছে কোম্পানিটাকে নিয়ে। তো যেভাবে অর্ডার পাচ্ছে তাতে করে একটা পজিটিভ আউটলুক ডেফিনেটলি থাকবে, বাট কোয়ার্টারলি রেজাল্টটাকে দেখে তারপরে আমাদের এই বিষয়টার উপর অ্যাক্ট করা উচিত। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে বিপিসিএল। এরা অ্যাকচুয়ালি এবং বিভিন্ন যে সমস্ত ওএমসি কোম্পানি রয়েছে, গ্লোবালি ক্রুড প্রাইস বাড়ার জন্য এই সমস্ত কোম্পানিগুলো রীতিমতো লস করছে, এবং তারা এক্সপেক্ট করছে যে গভর্নমেন্ট এক্ষেত্রে একটা বড় রকমের কম্পেনসেশন দেবে। এই ফুয়েলের যে লসটা হয়েছে সেটার জন্য প্রায় 75,000 কোটি টাকার মতো একটা লস রয়েছে যে সমস্ত ওএমসি কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে। তো সেই জায়গা থেকে এখানে এরা গভর্নমেন্টের দিকেই একমাত্র তাকিয়ে রয়েছে। তো সেই এখান থেকে দেখার যে গভর্নমেন্ট আদৌ এখান থেকে কোনো বেনিফিট এই কোম্পানিগুলোকে দিতে পারে কি না, আদারওয়াইজ এই সমস্ত কোম্পানির মধ্যে একটা প্রেশার তৈরি হতে চলেছে ফাইন্যান্সিয়ালি। নেক্সট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ক্রিপ্টোর ওপর, কারণ আমাদের যে ক্রিপ্টো এক্সচেঞ্জ যে সমস্ত রয়েছে ইন্ডিয়াতে, তারা অ্যাকচুয়ালি তাদের উপর অ্যাকচুয়ালি আমাদের যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তারা একটা নোটিশ রিলিজ করেছে, এবং এক্ষেত্রে তাদের ট্রানজ্যাকশানের যে হিস্ট্রি বা ডিটেলস সেগুলোকে দিতে বলা হয়েছে। আদারওয়াইজ এখান থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একটা বড় প্রেশার চলে আসছে, কারণ তারা বুঝতে পারছে না যে এই জায়গা থেকে অ্যাকচুয়ালি কোনো রকম মানি লন্ডারিং হচ্ছে কিনা বা ট্যাক্স চুরি হচ্ছে কিনা। তো সেই কারণে ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোর ওপরেও এরপরে বড় রকমের একটা নজরদারি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে শুরু করা হয়েছে। যাই হোক, এরপরে আমরা যদি দেখি নিফটির ওপেন ইন্টারেস্টের রেসপেক্টে, তো নিফটির মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে মার্কেট দাঁড়িয়ে আছে 73,750 এই লেভেলটার মধ্যে, এবং সব থেকে বড় এই মুহূর্তে যে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে সেটা হচ্ছে 24,000। সুতরাং 24,000-এর রেজিস্ট্যান্স মঙ্গলবার ফার্স্ট হাফের মধ্যে এটা ব্রেক করাটা মার্কেটের জন্য একটু ডিফিকাল্ট, কারণ এখানে কোনো ওপেন ইন্টারেস্টের বিল্ড আপ নেই। যদি আগামীকাল সকালে এই জায়গাটা ওয়াইন্ড আপ হয় এবং মার্কেটের মধ্যে আমরা একটা স্লাইড গ্যাপ আপ দেখতে পাই, এই টাইপের সিনারিও যদি হয়, তবে আমরা গিয়ে এখান থেকে পুলিশ মোমেন্টামে যাব। আদারওয়াইজ আমাদের যেটা দেখার এই মুহূর্তে ব্যারোমিটার হিসাবে 23,800 স্ট্রাইক প্রাইসটা কাজ করবে, কারণ এখানে 50-50 পজিশন মোটামুটি দাঁড়িয়ে রয়েছে কল রাইটার পুট রাইটার। এখান থেকে কিভাবে ওপেন ইন্টারেস্টের পজিশন চেঞ্জ হচ্ছে এবং তার সাথে নিফটির ডাইরেকশন ডিপেন্ড করবে। এই মুহূর্তে যদি একদম খুব টাইট রেঞ্জ বলা হয়, তাহলে সেই রেঞ্জটা হচ্ছে 23,700 থেকে 23,800। 23,800টা হচ্ছে আমাদের ব্যারোমিটারেরই কাজ করবে আপাতত, কিন্তু 23,700, 600 এই জায়গাগুলোর মধ্যে ভালো রকম পুট রাইটার আছে। তো এখান থেকে আমরা বড় যে একটা ডাউনফল হবে সেটা আমরা এক্সপেক্ট করছি না, কিন্তু যদি দেখা যায় 23,700 এখানে আমার ওপেন ইন্টারেস্ট ওয়াইন্ড আপ হয় এবং কল রাইটারের পজিশন এই জায়গাগুলোই বাড়তে থাকে, বিশেষ করে 23,800 যদি কল রাইটারের পজিশন প্রচণ্ড বাড়ে এবং এই জায়গায় যদি পুট রাইটার কমে, তবেই আমরা কিন্তু এখান থেকে একটা ডাইরেকশনের দিকে যাব। আদারওয়াইজ এখানে নন ডাইরেকশনাল স্ট্র্যাটেজি করাটা অনেকটা বেশি বেটার হবে মঙ্গলবারের জন্য। তো এই হচ্ছে নিফটির ওপর ভিউ। এক্ষেত্রে শর্ট রেঞ্জ
এবং সব থেকে বড় লং রেঞ্জ যদি বলা হয় 23,500 থেকে 24,000, এই 500 পয়েন্টের বড় একটা লং রেঞ্জও এক্ষেত্রে রয়েছে। এই লং রেঞ্জটার উপর বেস করে আপনি যদি নন ডাইরেকশনাল স্ট্র্যাটেজি করেন, মেবি হয়তো একটা কি দুটো অ্যাডজাস্টমেন্টেই পুরো ব্যাপারটা থেকে একটা পয়সা বিল্ড করা যেতে পারে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, কর্পোরেট অ্যাকশনস। আমরা এখানে ডিভিডেন্টের যে সমস্ত শেয়ারগুলো ডিভিডেন্ড দিতে চলেছে এই সপ্তাহে, সেই শেয়ারগুলো এবং তার যে ডেট রয়েছে মেনলি 27 তারিখ 28 তারিখ, এই দুটো ডেটে এই সমস্ত শেয়ারগুলো একটা ডিভিডেন্ড দিতে চলেছে। প্রত্যেকেরই কোয়ার্টারলি রেজাল্ট বেরোচ্ছে এবং সেই ক্ষেত্রে আমরা রীতিমতো যে সমস্ত স্টকগুলো রয়েছে যারা অ্যাকচুয়ালি আমাদের এই উইকের মধ্যে কোয়ার্টারলি রেজাল্ট দেবে, তাদের প্রত্যেকটার নাম এবং আপনার ডেটটা এখানে দেওয়া আছে। আপনি চাইলে এই বিষয়টার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং এই পার্টিকুলার ডেটগুলোতে এই সমস্ত স্টকগুলোর রেজাল্ট স্পেসিফিক যে মুভমেন্টগুলো, বড় বড় মুভমেন্ট আপনি পাবেন, সেটা অ্যাকচুয়ালি ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য আপনার অ্যাকচুয়ালি হেল্প হয়ে যাবে। তো সুতরাং এই জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিন। যদি আপনি কোয়ার্টারলি রেজাল্ট সিজনে পয়সা বানাতে চান তাহলে সেই ক্ষেত্রে এটা একটা যথেষ্ট ইম্পর্টেন্ট মানে ইনফরমেশন। সিমিলারলি এই পেজের মধ্যেও রয়েছে, এই উইকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক স্টকের মধ্যে কোয়ার্টারলি রেজাল্ট আসছে। সো স্টক স্পেসিফিক ভোলাটিলিটি এই মুহূর্তে মার্কেটে রীতিমতো বেশি হয়ে থাকবে। এরপরে আমি আসছি ম্যাক্রো ইকোনমিক ডেটার পার্সপেক্টিভ থেকে, যে আগামী সপ্তাহে কোন কোন ডেটাগুলো রিলিজ করবে। তো টিউসডে আমাদের ইন্ডাস্ট্রিয়াল, ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাকশনের যে ডেটা রয়েছে সেই ডেটাটা আসতে চলেছে টিউসডে। থার্সডে ইউএসের ফেডের প্রেস কনফারেন্স আছে এবং এক্ষেত্রে ফেডারেল রিজার্ভ আদৌ ইন্টারেস্ট রেট কাট করবে বা ইন্টারেস্ট রেট হাইক করবে বা কী ভিউ রয়েছে সেই বিষয়টা নিয়ে জানাবে। সো থার্সডে আমরা যেটা দেখতে পাবো, থার্সডে ইভিনিংয়ে বা লেট নাইটে আমরা গোল্ডের মধ্যে একটা বড় রকমের র্যালি দেখতে পেতে পারি বা এখানে একটা পতন দেখতে পেতে পারি। বিশেষ করে এই ফেডের যে ডিসকাশন, সেই ডিসকাশনের ওপর কি আউটকাম আসছে তার উপরে নির্ভর করছে অ্যাকচুয়ালি গোল্ডের এই র্যালিটা। ফ্রাইডেতে আমরা যে জিনিসটা দেখতে পাবো, ইন্ডিয়ার ফরেক্স রিজার্ভ কতটা রয়েছে এবং এর ওপরে এস্টিমেশন করে মার্কেটের মধ্যে একটা মোমেন্ট আসবে, সেটা ফ্রাইডে এবং মানডের মধ্যে বিষয়টা ক্লোজ হবে। তো আমাদের ফ্রাইডেতে ফরেক্স রিজার্ভের ডেটাটা দেখতে হবে, যেটার উপরে ব্যাক নিফটি এর যে ডাইরেকশন, সেই ডাইরেকশনটা অ্যাকচুয়ালি ডিসাইড হতে চলেছে। তো এই হচ্ছে টোটাল মার্কেটের টোটাল ভিউ বা এই সপ্তাহের জন্য আমাদের কোন কোন জায়গাগুলোয় ফোকাস করা উচিত। স্পেসিফিক্যালি আপনি যদি ইন্ট্রাডে ট্রেডিং করে থাকেন তাহলে অবশ্যই ওই দুটো স্ক্রিনশট নিয়ে নেবেন যাদের কোয়ার্টারলি রেজাল্ট বেরোচ্ছে এবং ডেট ওয়াইজ আপনি আপনার ওয়াচলিস্ট রেডি করে রাখতে পারেন এবং সেই অনুযায়ী আপনি কাজ করতে পারেন। আই হোপ ইউ শুড গেট গুড অ্যামাউন্ট অফ মানি। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।